नमस्कार बंधुरा आमी रीता और फ्रेंड्स किचन बेंगली रेसिपिते आपनादेरके अनेक अनेक स्वागत। तो आज के आमी चिकेन पकोड़ा करब दोकानेर मतो दोकानेर दिकेও भालो करब कारण दोकानेर থেকে ভালো ঘরে করা যায়। তো তার সাথে থাকবে একটা স্পেশাল চাটনি। তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন আমি কিভাবে চিকেন পকোড়াটা বানাই। আদা রসুনটা ছাড়িয়ে নেব। কি করে ছাড়াচ্ছ এটা? লঙ্কাটাও বাটবো তাই জন্য লঙ্কার বোখাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কি করছো গো ছোটকা? হাত গঞ্জো? ঠিক আছে বলো। আদা রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার মাংসটা ধুয়ে নেবো ভালো করে। 30 খানা পকোড়া খাবো। 30 খানা পকোড়া খাবে? ওরে বাপ, চিলি ঢাডাল খাবো একবারে। 30,000 পকোড়া আছে নাকি যে তুমি খাবে? ঘরে বানাবো। মাংসগুলো আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে আর দোকান থেকেই কেটে নিয়ে আসা হয়েছিল পকোড়ার সাইজে। এবার আদা রসুন আর লঙ্কাটা বেটে নিয়ে চলে আসবো। আমি আজকে অনেকগুলো পকোড়া খাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে যে মাংসটা যে ধুয়ে রেখেছিলাম মাংসটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা মাখিয়ে নেব আমি। মাংসটা যে ধুয়ে রেখেছিলাম দেখুন কত জল বেরিয়েছে, এই জলটাকে ভালো করে নিগড়ে নিতে হবে। মাংসটাকে খুব ভালো করে জলটা নিচুড়ে নিয়েছি। এবার আদা রসুন দিয়ে দেবো একসাথেই, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব, অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, কালারটা আসার জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, 2 চামচের মতো টক দই দিয়ে দেব, 2 চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেব। এই মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। দোকানের থেকেও ভালো বানাবো। তুমি দেখেছো? মাংসটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এদিকে হাতটা ধুয়ে আমি উনুনটা ধরিয়ে নেব। তাই তো ছোটকা? কি ধ্যান করছো তুমি তখন থেকে বসে বসে? কি ভাবছো? উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি আর এদিকে 10 মিনিটও হয়ে গেছে। আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব, তেলটা একটু গরম করতে দেব। এই 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। লেবুটা যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। যেখানে
এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেব। বেসন দিয়ে দেব। আমি 3 চামচের মতো বেসন দিয়েছি, এবার মাখিয়ে নেব খুব ভালো করে। এবার আমি এই ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেব। একটা ডিমই নিয়েছি। মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার গোটা ধনে আর জোয়ান দিয়ে দেব। আমার সব মশলাগুলো একদম ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার তেলটাই দিয়ে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, লাস্ট আর এই কটা আছে, এইগুলোকেও ভেজে নেব। এইগুলোকে ভাজার পর একটু ঠান্ডা করে আবার একবার ভেজে নেব। ভেজে দিয়ে নিয়ে না সব যেন আবার। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয়বার আবার ভেজে নেব। এবার যে ভাজবো পকোড়াগুলো লাল লাল করে ভাজবো। আমি যে দ্বিতীয়বার ভাজছি, দেখুন আমার পকোড়াগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল ভাবে। এই দেখুন, পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, একদম মচমচে করে ভাজা হয়ে গেছে। চাটনিটা করার জন্য টমেটোটা কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নেব, সব 4 ফালি করব। জলটা আমি গরম করতে বসে দিয়েছি, এবার টমেটো আর পেঁয়াজটা দিয়ে দেব। ওর সাথেই 2টো লঙ্কা, শুকনো লঙ্কা আর 3 কোয়া রসুন এই যে দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব, একদম অল্প। এই চিনি ফিনি কিছু মিশানো নেই যে। হাই হাই হোট কি সাটাচ্ছে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব। ও একবারে হেভি হয়ে গেছে, এই দেখো। এই যে একটা গ্লাস নিয়েছি, গ্লাসে করে থেতো করে দেবো ওতেই। দেখো না টমেটোটা থেতো করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াটা ধুয়ে নিয়েছি, এবার অল্প করে একটু সাদা তেল দিয়ে দেব, একদম অল্প করে। 2-4টে কারি পাতা তুলেছি, সেটাই দিয়ে দেব। এবার এই টমেটোটা দিয়ে দেব। এই যে অল্প করে একটু চিনি নিয়েছি, সেইটা দিয়ে দেব। দেখুন আমার চাটনিটা কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেব। আচ্ছা দেখুন বন্ধুরা, আমার পকোড়াটা তৈরি হয়ে গেছে, চাটনিটাও তৈরি হয়ে গেছে। আর ছোটকে একটা খাই দিই। ছোটকা, ছোটকা তো আগে থেকেই খাচ্ছে, আর ওকে কি খাবো, গরম আছে।
তুমি কি সব খেয়ে নেবে? না পকোড়াটা আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আমি যেভাবে তৈরি করলাম, দোকানের থেকেও খুব সুন্দর খেতে হয়, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।